কমিটি হয়ে যাবে 2 মাসের ভিতর, থানা কমিটি এবং ইউনিয়ন কমিটি। সেই কমিটিতে যারা যোগ্য তারাই আসবে। আমি কোথাও কোনো নেতাকে বা কাকে নেতা বানানো হবে না হবে সে ব্যাপারে কখনো ইন্টারফেয়ার করি না, কখনো ইন্টারফেয়ার করবো না। ডুমাইন ইউনিয়নের সর্বস্তরের মানুষ বসবেন, থানা বিএনপি নেতৃবৃন্দ আসবেন, তাদের উপস্থিতিতে সম্মেলন হবে। জনগণ যাকে চায়, যার যোগ্যতা আছে, সেই নেতা নির্বাচন হবে। আমরা হয়তো শুধু বসে বসে দেখব যে সম্মেলনটা সফল হচ্ছে কিনা। দীর্ঘদিন সম্মেলন হয় না। আওয়ামী লীগের আমলে আমাদেরকে কোথাও দাঁড়াতে দেওয়া হতো না, বসতে দেওয়া হতো না। প্রাণ ভয়, জীবন ভয় আমরা পালিয়ে বেরিয়েছি। তার ভিতর দিয়েও দলীয় প্রোগ্রাম বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এই দল থেকে গ্রেপ্তার হয়েছে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ। গত 17 বছরে প্রাণ হারিয়েছে 6000-এর উপরে নেতা। ঘরে কোনো মানুষ ঘুমাইতে পারে নাই। বহু মায়ের কোল খালি হয়েছে, বহু বোনের বুক খালি হয়েছে। আজকে আমাদের বিভেদ করার সময় নেই। আপনাদের শুধুমাত্র একটি কথা খেয়াল রাখতে হবে, যারা আমার বিরুদ্ধে কথা বলেন তারা কথা বলবেন। আমি কোনো ফেরেশতা নই, আমি কোনো নবীও নই। আমি আপনাদের মতো অথবা আপনাদের চাইতেও নিচু মানের একজন মানুষ। আল্লাহ যদি আমাকে সম্মান দেয় তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ সম্মানিত হব। আর আল্লাহ যদি আমার সম্মান কেড়ে নেয়, সারা দুনিয়ার মানুষ চাইলেও আমাকে সম্মান দিতে পারবে না। বন্ধুরা আমার, যারা আমার বিরুদ্ধে কথা বলে তারা কারা আপনারা দেখবেন। এজ এ হোল সবাই আমার বিরুদ্ধে কথা বলে। সবাই মিলে কি ডুমাইনে এসে এই যে আপনারা কয়েকশো নেতা কর্মী এখানে একটি অঙ্গ সংগঠনের সমাবেশে হাজির হয়েছেন, এই মানুষ জমায়েত করার ক্ষমতা তাদের আছে? কে কোন দিক দিয়ে আসলো চোরা গলি দিয়ে? বিএনপি কোনো কমিউনিস্ট পার্টি নয়, বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি নয়, এটা জনগণের দল। এই দল সবার জন্য খোলা। শহীদ রাষ্ট্রপতির জীবনের বিনিময়ে গড়া এই দল। বন্ধুরা আমার সমালোচনা যতক্ষণ চলবে ততক্ষণ মনে করবেন আমি সঠিক পথেই আছি। কারণ ওরা তো সমালোচনা করবেই, ওদের কাজ সমালোচনা করা। আর আমাদের কাজ দেশের জন্য, দলের জন্য, জনগণের জন্য কাজ করে যাওয়া। বন্ধুরা আমার, শুধুমাত্র একটি জিনিস খেয়াল রাখবেন, 5 তারিখ একটা টাইম লাইন। 5 তারিখের আগে কারা ছিল, 5 তারিখের আগে কারা ছিল না, সোজা হিসাব। 5 তারিখের আগে যদি ওনাদেরকে আপনারা রাজপথে, আন্দোলনে, সংগ্রামে আপনাদের বিপদ আপদে পেয়ে থাকেন, তাহলে ওনাদেরকে আপনারা চা খাওয়াবেন, এন্টারটেইন করবেন, ওনাদেরকে নিয়ে নতুন নতুন অফিস করবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি 5 তারিখের আগে ওনাদের দর্শন না মিলে থাকে, আন্দোলন সংগ্রামে ওনাদেরকে আপনারা না পেয়ে থাকেন, তাহলে আজকে সামান্য 10টা টাকার লোভে, একটা অফিসের 10খান চেয়ারের লোভে এইসব ভুল করবেন না। ভুল করবেন না, নিজের চরিত্র বিক্রি করবেন না। জালাল সাহেব, জেলাল সাহেব প্রবীণ লোক, সেক্রেটারি সাহেব প্রবীণ লোক, এখানে আনোয়ার ভাই আছেন, মন্টু মোল্লা আছেন, অনেকেই প্রবীণ লোক আছেন। আপনাদের তো এইসব ভুল করার কথা না। আপনি দেখেন যে আমাদের মানিক বলেছে জাফর সাহেবের কথা, আসলে উনি জীবনে কখনো বিএনপি করেন নাই। উনি 11-12 বার দল পরিবর্তন করেছেন। যে লোক এতবার দল পরিবর্তন করে তাকে যদি এক নিঃশ্বাসে বলতে বলা হয় কতগুলো দল করেছেন, তাও সে বলতে পারবে না। এ হলো নীতিভ্রষ্ট একটা লোক, তার এজেন্ট হিসাবে ওরা এখন কর্মকাণ্ড শুরু করেছে। তার এজেন্ট, সে তো দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করেছে। কিছু মরা পচা গলা আছে না, সেইগুলো ফুরফুরি ছাড়তেছে। ফুরফুরি বোঝেন না? এই ফুরফুরি দেখে আপনাদের তাদেরকে এন্টারটেইন করার দরকার নাই, আপ্যায়ন করার দরকার নাই। আপনারা দয়া করে নীতিতে
বলিষ্ঠভাবে নীতিতে আবদ্ধ থাকবেন। আমাদের গত পরশুদিন কেন্দ্র থেকে নির্দেশ এসেছে আগামী মাসের 12 তারিখের ভিতর প্রত্যেক ইউনিয়ন, থানা এবং লাস্ট টাইম হচ্ছে জেলা বিএনপির কমিটি হবে 12 জুলাইয়ের ভিতরে। আপনাদের যাদের আগ্রহ আছে, যারা যোগ্যতা অর্জন করেছেন, যুবদল ছাত্রদল করে আজকে বিএনপি করার সামর্থ্য অর্জন করেছেন, তারাই তো নেতৃত্বে আসবেন। যারা বিরুদ্ধ হয়ে গেছেন, চলতে পারেন না, ফিরতে পারেন না, তারা অনেক কষ্ট করেছেন, তাদের কাছে দল কৃতজ্ঞ। কিন্তু নবীনদেরকে পথ ছেড়ে দিতে হবে। আজকে যদি দৌড় শুরু হয়, এখন আমার কামারখালি যেতে হবে। যুবকরা যত দ্রুত দৌড়ে যেতে পারবে, আমরা কিন্তু পারবো না। তার মানেটা কি? যুবকদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে। প্রবীণ যারা আছেন তারা পিছনে চলে আসতে হবে। তারা পিছনে আসা মানে দলকে ছেড়ে দেওয়া নয়, তারা উপদেষ্টা হিসাবে থাকবেন, উপদেশ দিবেন। আমি এখানে বসে বলতে চাই, এই যে মাহমুদ ইয়াস, আমাদের এনামুল, কৃষক দলের শিমুল, ছাত্র দলের সাদ্দাম, ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দল আকরাম লিটন, নো ওয়ে অফ হানকি পানকি, বহু টাল্টিবাল্টি হয়ে গেছে। কমিটি দিয়ে দিতে হবে। কমিটি পকেটে রেখে আর কর্মীদেরকে নিয়ে চা নাস্তা খাওয়া, এই ব্যবসাটা ছেড়ে দিতে হবে। কে জানে কমিটি আটকে রাখেন আপনারা? কারণটা কি? সব থানায় থানায় কমিটি দিচ্ছে। আপনাদেরকে বলে গেছে আজ 1-1.5 মাস আগে, যেখানে 7 দিনের ভিতরে কমিটি দেবেন। কেন কমিটি দেওয়া হয় না? উদ্দেশ্যটা কি? ধান্দাটা কি? ধান্দাবাজি নিশ্চয় আছে। Why you are delaying to declare these committees? কারণটা কি? ছাত্র দলের একটা এম্বার্গো আছে, ওদের বোধ হয় কমিটি না দেওয়ার ব্যাপার। স্বেচ্ছাসেবক দল, যুব দল, কৃষক দলের তো কোনো এম্বার্গো নাই। আজকে যদি 50 জন করে কমিটি দেওয়া হয়, এই ইউনিয়নে আমার 150 নেতা কর্মী চাঙ্গা হয়ে দাঁড়ায় যাবে। কেন তাদেরকে ঘাট ধরে চাপিয়ে রাখতে হবে? কেন তাদেরকে আগে আসতে বাধা দিতে হবে? আপনি দিতে চান না, ইউ শুড লিভ দ্য পোস্ট, ছেড়ে দেন, না হলে বাধ্য করবেন না আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য। মনে রাখবেন, যাদের কথা বলছি, কোন পোস্ট আপনাদের ছিল না। আমরা লড়াই সংগ্রাম করে বহু কষ্ট করে আপনাদেরকে কমিটির নেতৃত্বে বসিয়েছি। নেতৃত্বে বসানো মানে হাত ফাঁক করে মোটরসাইকেল চালানো নয়। নেতৃত্ব বসিয়েছি মানে যোগ্য মনে করেছি আপনাদেরকে প্রত্যেক এলাকায় যেতে হবে। যারা যোগ্য তাদেরকে নিয়ে মিটিং করতে হবে, তাদের হাতে কমিটির দায়িত্ব দিয়ে দিতে হবে। এই সমস্ত ধুমচুম করবেন না, মেহরবানি করে কমিটি দিয়ে দিতে হবে দ্রুত। এইখানকার এই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটি 7 দিনের ভিতর দিয়ে দিতে হবে। 7 দিনের ভিতর স্বেচ্ছাসেবক দলের কমিটি, এখানে আমাদেরকে বাদ দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতারা মিটিং করবে। তারা বসে দরকার হলে সারাদিন ব্যাপী মিটিং করবে। সেই মিটিং এ যা খরচ লাগে আমি দিব। সারাদিনের মিটিং হতে হবে, যুব দলের মিটিং হতে হবে, কৃষক দলের মিটিং হতে হবে, ছাত্র দলের মিটিং হতে হবে। সমস্ত মিটিং এর খরচ আমি দেব, কিন্তু মিটিং হতে হবে, কমিটি দিতে হবে। আর কোনো সময় নেই। বিএনপি নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্র থেমে নাই। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে এদেশের জনগণ এবং আমাদের এই সকল নেতা কর্মী। আজকে আমাদের সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আনোয়ার ভাইকে আমি বলবো, আনোয়ার ভাই, আপনি মুরব্বী মানুষ, এখানে যে বিরোধ আছে, দয়া করে সবাইকে নিয়ে আলোচনা করে বিরোধটা মীমাংসা করে দিবেন। অফিস এখানে একটি অফিস থাকবে, 2টি অফিস থাকবে না, একটি অফিস থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজান হয়েছে, আপনারা দয়া করে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করবো। আপনারা স্পেশালি দোয়া করবেন যাতে আমাদের নেতা তারেক রহমান অচিরেই সুস্থভাবে দেশে এসে আমাদের নেতৃত্ব দিতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান।